হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি। আশা করি তোমরা দেখে সবাই বুঝতে পারছো এটা কি হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর এদিকে দেখো আমি সমস্ত কিছু কেটে নিয়েছি। কুমড়ো, পুঁইশাক, কচু, তারপরে আলু টালু সবই কেটে নিয়েছি। এখানে পুঁই শাকটাও কেটে নিয়েছি, আলাদা করে রেখেছি শাকটা। আর এখন এখানে সমস্ত সবজিগুলো আমি ধুয়ে নেবো। দেখো একে একে সব কিছু একসঙ্গে দিয়ে সবটা ধুয়ে নেবো। এই সবজিগুলো যে আলাদা করে কেটে রেখেছি সেটা একটা কারণ আছে, সেটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। কারণ পুঁই শাকের সঙ্গে অনেকে ডাঁটাটা দিয়ে রান্না করে, তো আমি সেভাবে করছি না। ডাঁটাটাকে আমি সবজির সঙ্গে আলাদা করে ধুয়ে আলাদা করে ভাজবো। এখানে 4-5টা কাঁচা লঙ্কাও নিয়েছি আর সবগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখো আলাদা করে সব রেখে দিয়েছি। আর এখানে শাকটাও ধুয়ে আমি জল ঝরতে রেখে দিয়েছি, তোমরা দেখলে বুঝতেই পারছো আশা করো। আর এটা হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছের মাথা। আমার এক পিস একটা মাথা ছিল, ভাবলাম আজকে পুঁই শাকটা দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে রান্না করি, সেই কারণে তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসা। আর এখানে দেখো আমার কড়া মোটামুটি অলরেডি গরম হয়ে গেছে, অনেকটাই গরম। সর্ষের তেল দিয়ে দিলাম আর সর্ষের তেলের মধ্যেই আমি মাছটা ছেড়ে দিলাম। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, সুন্দর করে মাছটাও আমার ভাজা হয়ে গেছে। দেখো এবার একে একে মাছগুলো সুন্দর করে কড়কড়ে ভেজে নিলাম মাথাটা। তো ভেজে এখন আমি এটা সাইডে তুলে রাখবো একটা বাটির মধ্যে। তারপরে এই তেলটার মধ্যেই আমি দিয়ে দেবো। দেখো তোমরা দেখতে থাকো, দেখলেই আস্তে আস্তে পুরো রেসিপিটা বুঝতে পারবে কি হচ্ছে। আর ওই গরম তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম 4-5টা, যেটা দেখালাম তোমাদেরকে আগেই। আর এর মধ্যেই আমি দিয়ে দেবো সমস্ত সবজিগুলো, যেগুলো আমি কেটে রেখেছি প্লেটের মধ্যে, যেটা তোমরা দেখলে। আর ডাঁটাটা, পুঁই শাকের ডাঁটাটা আমি আনাজের সঙ্গেই ভাজবো। এইভাবেই আমার শাশুড়ি মা করতো, ওনার থেকেই আমার সমস্ত রান্নাটা শেখা। তো একবার এরকমভাবে ঘরে ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। সমস্ত সবজিগুলো ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে আমি ভেজে নেবো। একটু কালার না আসা পর্যন্ত এটাকে ভাজবো। দেখো কি সুন্দর কালার এসেছে, আলুগুলো সবজিগুলো ভাজা হয়ে গেছে। এই সময় এতে আমি দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো, যতটা যার প্রয়োজন। আর স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি এটাতেই। ভালো করে নেড়ে চেড়ে সবগুলোকে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। আর দেখো এর মধ্যে দেখো খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে, কালারটাও কত সুন্দর লাগছে দেখতে। আর এর মধ্যে এই সময় আমি দিয়ে দেবো শাকগুলো দিয়ে আমি সামান্য একটু জল দেব, নাড়াচাড়া করে নিই শাকটার সঙ্গে সবজিটা ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব। আর এটার মধ্যে একটু সামান্য আমি জল দেব, কারণ যেহেতু পুঁই শাকের ডাঁটাগুলো আছে একটু সিদ্ধ হওয়ার প্রয়োজন, সেই জন্য সামান্য আমি একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে রেখে দেবো। আর দেখো ঢাকাটা যেই খুললাম ততক্ষণে আমার সমস্ত সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর জলটাও আস্তে আস্তে মরে এসছে। আর এই সময় সেই ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা আমি দিয়ে দেবো। দেখো সুন্দর করে উপরে দিয়ে দিলাম, তারপরে খুন্তির সাহায্যে এটাকে আস্তে করে চেপে চেপে আর এটাকে একটু ভেঙে দিতে হবে, যাতে মাছটা সব সবজির সঙ্গে মিক্সড হয়। একটু ঠুকে ঠুকে ভালো করে সুন্দর করে ভেঙে দিতে হবে। আর এইভাবে একটু ভেঙে নাড়াচাড়া করে একটুখানি রান্না করে নেবো এটাকে সুন্দর করে, যাতে এই মাছের স্বাদটা এর মধ্যে হয়। আর সবার শেষে সামান্য একটু আমি চিনি দিয়ে দেবো। চিনিটা আমার আগে দেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছি। তো যাই হোক শেষে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম আমি সুন্দর করে। যে যখনই পুঁই শাকটা বেশ সুন্দর ঘাটা ঘাটা একটু হয়ে আসবে তখন সেই সময় আমি নামিয়ে নেবো। মানে সমস্ত জলটা যাতে মরে যায়, একটু জল রাখা যাবে না। আর একটু টাইট হয়ে ঘাটা ঘাটা মতো হয়ে গেছে। আর দেখো কত সুন্দর লাগছে, ধোঁয়া উঠছে একদম। তো দেখো আমার এই পুঁই শাকটা কত সুন্দর দেখতে লাগছে, দেখেই মুখে জল চলে আসছে, মনে হচ্ছে খাই। তোমরাও একবার ট্রাই করো এইভাবে, যদি ভালো লাগে আমাকে কমেন্টস বক্সে জানিও। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, ভালো লাগবে অবশ্যই। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট, শেয়ার। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবে। দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে বা কোনো এক রেসিপি নিয়ে। এখনকার মতো টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।